নমস্কার বন্ধুরা, মঞ্জুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বেশ কয়েকদিন পরেই ফিরে এসেছি আবার একটি সবজি রেসিপি নিয়ে। আপনারা সবাই হয়তো সকলেই এটা চেনেন, একে বলে ডুমুর। তো আমি একদম ছোট সাইজের ডুমুরটা নিয়েছি। তো একটু অন্য ধরনের রেসিপিটা করব। আমি আজ করব, আপনারা অনেক ধরনের কোপ্তা কারি খেয়েছেন, কলার খেয়েছেন, বিভিন্ন টাইপের কোপ্তা করা যায়, যে কোনো সবজি দিয়েই কোপ্তাকারি করা যায়। তো আমি আজ এই ডুমুরের কোপ্তাকারি করব। সম্পূর্ণ রান্নাটা হবে নিরামিষ। তো দেখতেই পাচ্ছেন আমি বেশ ছোট আকারের অল্প পরিমাণে কিছুটা ডুমুর নিয়ে নিয়েছি। তো এর সঙ্গে আমার একটা আলু লাগবে। তো প্রথমেই আমি ডুমুরগুলো বোটা থেকে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ডুমুরগুলো সেদ্ধ করে নিয়ে ফিরে আসব মূল রেসিপিতে। তো ডুমুরগুলো সমস্ত ভালো করে পরিষ্কার করে ধুয়ে বোটা কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর সঙ্গে একটা আলুর অর্ধেক টুকরো দু টুকরো করে নিয়ে আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি। এবার কোপ্তা আকারে গড়ার জন্য লাগবে এখানে কিছুটা পরিমাণে বেসন, একটু আদা কুচি আর একটা কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন। আর যেহেতু কোপ্তার তরকারি করব, তো বাদবাকি আলুটা ডুমো করে টুকরো করে কেটে নিয়েছি। তো এবার সেদ্ধ ডুমুর আর আলু বেসন লবণ দিয়ে ভালো করে চটকে মেখে কোপ্তা আকারে গড়ে মূল রেসিপিতে ফিরে আসছি। তো সেদ্ধ ডুমুরগুলো বেসন, অল্প একটু গরম মশলার গুঁড়ো, লবণ, হলুদ, কাঁচা লঙ্কা কুচি, আদা লঙ্কা কুচি আর অর্ধেক সেদ্ধ আলু দিয়ে কোপ্তা আকারে আমি এইভাবে গড়ে নিয়েছি। আপনারা যে কোনো শেপ দিতে পারেন। তো এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। বন্ধুরা, ডুমুর তো আপনারা অনেক রকম পদ্ধতিতে রান্না করে খেয়েছেন। একবার নিরামিষ বা আমিষ, আপনারা এই তরকারিটাতে পেঁয়াজ আদা রসুনও দিতে পারেন, তাতে স্বাদ ওটা অন্যরকম হবে, ভালোই লাগে। তো আমি সম্পূর্ণ নিরামিষ করছি। তো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার সাদা তেলে আমি কোপ্তাগুলো ভেজে নেব। কোপ্তাগুলো ভাজার জন্য তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। তো কোপ্তা ভাজার পর আমি তেলের পরিমাণ কমিয়ে নিয়ে মূল রান্নাটা করব। তো বড়াগুলো আমি 2-3 ব্যাচে ভেজে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এই বড়াগুলো ডাল ভাতের সাথে খেতেও খুব টেস্টি হয়। যে পেঁয়াজ ছাড়া স্বাদে কোনো তফাৎ হবে তা নয়, খুবই সুন্দর হয়। আর বড়াটা ভাজার সময় সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো আমি 2 ব্যাচ ভেজে নিয়েছি আর 1 ব্যাচ ভাজা হচ্ছে। তো বন্ধুরা, আমি একদম লো আছে বড়াগুলো ভাজছি। যে কোনো তেলে ভাজা জিনিস প্রথমে তেলটা গরম করে নিয়ে আঁচ কমিয়ে নিয়েই ভাজতে হয়, তাতে একদম উপর থেকে ভেতর পর্যন্ত খুব সুন্দর সেদ্ধ হয়। আর আঁচ হাই করে ভাজলে হবে কি, ওপর এপিট ওপিট হয়তো লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে। আর খেতে তরকারি হোক বা পকোড়া হোক তেমন কোনো স্বাদ হবে না। সেই কারণে গ্যাস কমিয়ে দিয়ে মানে একটু ধৈর্য ধরে এই কাজগুলো করতে হয় তেলে ভাজা যে কোনো জিনিস। তো আঁচ কমিয়ে দিয়ে ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নিয়েই প্রসেসটা করলে খেতে খুব ভালো হয়। তো বড়াগুলো সব ভেজে নিয়েছি আর আলুটাও খুব লাল করিনি, হালকা ভেজেছি। তো এবার তেল অনেকটাই কমিয়ে নিয়েছি, আগেই বলেছি যে অতটা তেল লাগবে না রান্না করতে। তো এবার ফোড়নে দেব একটা তেজপাতা 2 টুকরো করে নিয়ে দিয়ে দেব। আর দেব একটা শুকনো লঙ্কা, ওটাও 2 টুকরো করে নেব। আর এখানে গোটা গরম মশলা নিয়েছি, 1 টুকরো দারচিনি, 3টে এলাচ ফাটিয়ে নিয়েছি আর 2-3টে লবঙ্গ। এবার সুন্দর গন্ধ আসা পর্যন্ত ফোড়নটা একটু টেলে নেব। আর দিয়ে দেব 2-4টে সাদা জিরে। এই তরকারিটায় টমেটো দেওয়া যায়, কিন্তু আমি টমেটো দেব না। এখানে মশলা দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা আর আদা সামান্য বেটে নিয়েছি,
আর আমি এখানে জিরে গুঁড়োটা দেবো না, গোটা জিরে একসাথেই পেস্ট করে নিয়েছি। তো সমস্ত মশলা আমি তুলে নিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নেব। বাটা মশলার সাথে হাফ চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ দিয়েও আবার একটু নেড়ে নিয়েছিলাম। পরেই আলুটা দিয়ে মশলার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার এই সময় দিয়ে দেব উষ্ণ গরম জল, কেননা যে কোনো তরকারিতে উষ্ণ গরম জল দিলে তরকারির স্বাদটা খুব ভালো আসে। তো দিয়ে দেব পরিমাণ মতন, ঝোলের জন্য দিয়ে দেবো পরিমাণ মতন উষ্ণ গরম জল। এই তরকারিটা মাখো মাখোই, আপনারা আপনাদের প্রয়োজন মতন ঝোল রাখতে পারেন, তবে খুব বেশি ঝোল ভালো লাগে না যেহেতু কারি। তো আলুটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এবার ঢাকা দিয়ে আমি মিনিট 7-8 আলুটা সেদ্ধ হতে দেব। ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে আর আলু সেদ্ধ হয়ে গেছে। এই সময়ে দিয়ে দিলাম একদম অতি সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো, কেননা যেহেতু নিরামিষ তরকারি তো একটু গরম মশলার ফ্লেভারটা থাকলে ভালো লাগে খেতে। আলুও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর কোপ্তাটা অনেক আগে দিইনি, কেননা কোপ্তাটা তো নরম, আর অনেক আগে দিলে কি হবে, ঝোলটা পুরোটাই টেনে নেবে। তো এই সময়ে কোপ্তাগুলো দিয়ে দেব। কোপ্তা দিয়ে খুব বেশি ফোটানোর দরকার নেই, 1 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলেই, কেননা কোপ্তাগুলো খুব ভালোভাবে ভাজা আছে, তো 1 মিনিট মতো ঢাকা দিলেই রেডি হয়ে যাবে আমাদের। এখন দেখে মনে হচ্ছে যে ঝোলটা অনেকটাই রয়েছে, কিন্তু এতটা ঝোল থাকবে না। মোটামুটি আমার 15-16টা কোপ্তা হয়েছে। আমি 4-5টা ভাজা তুলে রেখেছি। তো শুকনো ভাতে ভাজাটা খেতে খুব ভালোই লাগে ডালের সাথে। তো কোপ্তাগুলোও দিয়ে দিলাম। এবার 1 মিনিটের জন্য ঢাকা চাপা দিলে রেডি হয়ে যাবে আমাদের ডুমুরের কোপ্তা কারি। তো আমাদের রেসিপিটা সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে। এবার শেষে আমি, এটা না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু একটু স্বাদটা বাড়ানোর জন্য এটা আমার হাতে তৈরি করাই ঘি, কেনা ঘি নয়। তো এই সামান্য পরিমাণে, হাফ চামচও নয়, হাফ চামচের কম ঘিটা দিলাম, যেহেতু একটু গরম মশলা দিয়েছি। আর এই গরম মশলা দিলে এইসব কোপ্তা কারি টাইপের তরকারি কিংবা কষা দম, এই তরকারিগুলো খুব সুন্দর একটা টেস্ট আসে। তো আমাদের রেডি হয়ে গেছে রেসিপিটা। আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে আমাদের রেসিপিটা। তো বন্ধুরা, এই দেখুন আমাদের রেসিপিটা সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে। খুবই সামান্য পরিমাণে মশলা আর মুখরোচক একটি রেসিপি। তো ডুমুর তো আপনারা অনেক রকমই করে খেয়েছেন, তো একবার আমি অনুরোধ করব আপনারা এইভাবে একবার অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। আর এই গরমের সময় ডুমুর, মোচা, থোড়, বিভিন্ন রকমের শাক আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী। তো আমি খুব বেশি তেল মশলা দিইনি, অল্পই উপকরণ দিয়ে রেসিপিটা করেছি। আপনারা চাইলে পেঁয়াজ রসুনও দিতে পারেন, প্রথমেই বলেছি। তো আপনাদের আমার রেসিপিগুলো কেমন লাগছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর বেশি বেশি করে শেয়ার করবেন, পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে অনেক ভালো লাগে। তো অবশ্যই আপনারা আমার রেসিপিটাকে লাইক দেবেন। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।